সুবিধা আর কি। আর যেগুলো ফসল আগে করতাম গম, ভুট্টা, আলু, এগুলো অনেক দিন পরে যে একটা টাকার বিষয়, আবার সমস্যা একটু। আর সবজিটা হইতেছে কি যে রেগুলারই দৈনিকই বিক্রি করা যাচ্ছে, আচ্ছা, ফ্যামিলি এখন চলতে সুবিধা হয় আর কি। মানে এটা হচ্ছে কি দৈনিক যা সেল করা যাচ্ছে সেই ফসলগুলো মানুষ করতেছে বেশি, হ্যাঁ, এখন আর করতেছে যেগুলো এই 6 কারণে মাসকালীন এগুলো একটু কম করে। কম আচ্ছা, করে। আরেকটা কথা, ছোটবেলা আমরা দেখতাম যে প্রত্যেকটা বাড়ির ভিতরে একটা বড় একটা উঠান থাকতো, আমরা খেলাধুলা করছি ছোটবেলা, সবাই খেলছে, বাট এখনের পোলাপাইন তা পায় না, কারণ এখানে অনেক ফসলাদি লাগায় ফেলে। এ নিয়ে কি বলবেন আপনি? আসলে এটা লাগার কারণটা কি? কারণটা হচ্ছে কি, এখন মানুষ মহিলারা পায় বেশিরভাগ এইটা হেঁটে আবাদ করে বাড়িতে, টাটকা সব কিছু একটু খাওয়ার জন্য আর কি। মূলত সেই এই উদ্দেশ্য, একটু তাজা খাওয়া যায়, মন চাইলে একটু গাছের থেকে এটা পেয়ারা পাক করা যায়, এই সুবিধার জন্য আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, আগে দেখতাম চককে চক, মানে সবাই ফসল করতো, কিন্তু ইদারিং 2-4-5 বছর যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করছি, চককে চক খাইলা বইয়া থাকে। মানে এটা কেন, মানুষ কেন গৃহস্থী করতে চাইতেছে না এখন? কারণ যেই টাকা খরচ হয় এই টাকায় পোষে না। যেমন সব কিছুর দাম রেট অনেক বাড়া, সারের বস্তা 1400 থেকে 1500 টাকা, সব কিছুর দামই বাড়া। সব কিছু দেখা যাচ্ছে এত খরচের পরে এগুলো পোষে না। এটা ঠিক আছে, এই কথার সাথে আমি একমত। কেননা আমার দাদা যখন গৃহস্থী করতো তখন একটা লাইলে 5 কানি ক্ষেত সে নিজে ডিপ বসায় নিছিল। তারপরে দেখা গেছে যে ধান করার পরে এই তো মানুষ এই মানে আলু করার পরে ধান করতো, কিন্তু যখন দেখে যে নিজস্ব ডিপ বসানোর পরও খরচ কুলাইতে পারে না, পরে দেখা গেছে যে লস হয়, তারপরে গৃহস্থীরা বন্ধ করে দেয়। আসলে এটাই কি মূল কারণ ছিল যে এখন মানুষ ধান করা বন্ধ করে দিয়েছে? এই শুধু এই কারণেই? মূলত এই সমস্যা আমাদের দিকে দান করা বন্ধের কারণে এটা। আমাদের এখানে একটা জমিন করলে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়, অথচ এই ধানগুলা বিক্রি করলে সর্বোচ্চ দান আসবে 20 থেকে 22 হাজার টাকা, আর লস হইতেছে 2 থেকে 3 হাজার টাকা। তাহলে কিসের জন্য করব? এই আচ্ছা, কারণেই জমিনগুলো এখন সব খালি থাকতেছে।